সময়ের সাথে দৌড়ে পারা যায় না, অথচ সময় কিন্তু দৌড়ায় না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, রমজান দিনে আপনাদের ব্যস্ততা কেমন চলছে? আমার ব্যস্ততা তো বুঝতেই পারছেন, আমি একেবারে খরগোশের মতো দৌড়ায়েও কচ্ছপের গতি ঘড়ির সাথে পারছি না। ঘড়ি কচ্ছপের গতিতে চলছে আর আমরা খরগোশের গতিতে দৌড়িয়েও সময়ের সাথে পেরে উঠছি না। বাবারে বাবা, এই তো ইফতারিতে আজকে যা ছিল, জোহরের নামাজ কালাম শেষ করেই আমরা ইফতারির উদ্দেশ্যে রাতের কিছু রান্না আগাইতে হয়, যার জন্য আমি আজকে প্রথমেই একটু পুঁই মুচড়ি ভাজি করে নিলাম। পুঁই মুচড়ি ভাজিটা খেতে আমার অসম্ভব ভালো লাগে। পুঁই মুচড়ি ভাজিটা হয়ে গেল, আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আপনারা কারা কারা এই পুঁই মুচড়ি খেতে পছন্দ করেন বন্ধুরা, আমাকে একটু বলবেন, ভালো লাগবে। আমি খেতে প্রচণ্ড পছন্দ করি, সেই সাথে আমার 2 বাচ্চাও। এটা রান্না হয়ে গেলে আমি একটা মুরগি রান্না করে নেব। রমজানের দিনে হলো কি, মুরগিটা একটু রান্না করলে আসলে বাচ্চাদের জন্য একটু নিশ্চিন্তে থাকা যায়। 2 বেলা বা 3 বেলা যাই যাক হয়ে যায়। এই তো আমি মুরগি রান্না করতে চলে আসলাম। তো ভাবলাম আজকে একটু অন্য আপুদের মতো একটু কষিয়েই রান্না করব, দেখি আমার ধৈর্যে কুলায় কিনা। এই জন্য প্রথমে আমি একটু পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম। তারপরে দেখছি না, আমার মনের মধ্যে না অস্থির হয়ে যাচ্ছে। ধ্যাৎ তেরিকার, যতক্ষণ ধরে মশলা কষাবো ভাই, এতক্ষণ আমার মুরগিও কষানো হয়ে যাবে, আমার মশলা কষানো হয়ে যাবে সব। তারপরেও যাই হোক একটু চেষ্টা করছি। তো আমি টমেটো দিয়ে দিলাম। আমার ঘরে জানেন কেউ টমেটো খেতে চায় না, কিন্তু আমি এই টমেটোর দিনে এত টমেটো মিস করি, তো কি করব। তো টমেটোকে আমার বিভিন্নভাবে লুকাই লুকাই তরকারিতে ব্যবহার করি। তাই টমেটোগুলোকে আমি আগে দিয়ে টমেটোগুলোকে একেবারে গলায় ফেলি, যেন কেউ বুঝতে না পারে। তারপরও যাই হোক ঝামেলা হয়, আর আমি তো টমেটো পাগল, কি করব, একটু টমেটো আমাকে ইউজ করতে হয়। অন্য সদস্যরা কেউই খেতে চায় না, আমিই খাই। তো টমেটো দিয়ে মুরগি রান্না করলাম, দেখলেনই তো টমেটোগুলো আমি কিভাবে আগে দিয়ে দিলাম, যেন টমেটো দেখেন চিহ্ন না থাকে। টমেটো বোঝা যাবে না আমি মুরগিতে দিয়েছি, কেউ খেতে গেলেও বুঝতে পারবে না, কারণ আমি দিয়েছি টমেটো। ইম্পাস কুকিং। আমার মুরগিটা রান্না হয়ে গেছে, আমি জিরা ভেজে গুঁড়া করে দিয়ে দিলাম। জিরা ভেজে গুঁড়া করে দিলে ওয়াও কি সুন্দর একটা মৌ ঘ্রাণ আসে, কি বলবো। রোজার দিনে আছি, রোজার গন্ধ রাগ দিয়ে ঢুকছে সোজা। এই তো আমার মুরগিটা রান্না হয়ে গেল। এরপর আমি ইফতারিতে চলে আসলাম। ইফতারিতে আজকে আমি বেগুনি আলুর চপ এটা করব। বরাবরই প্রত্যেক দিন একটু বেগুনি আলুর চপ রাখার চেষ্টা করতে হয়। বাচ্চারা এটা প্রচণ্ড পছন্দ করে, আর বড়রাও কিন্তু কম পছন্দ করি না। শুধু বাচ্চাদের নাম ভাঙিয়ে আমাদের নাম না বলে চালিয়ে দিলে কিন্তু হবে না। সত্যি আমি এই বেগুনিটা খেতে অসম্ভব পছন্দ করি, আর আমার হাতের বেগুনি একেবারে লাজবাব। তারপরে এই তো টেবিল সাজাতে চলে আসলাম। আমের জুস করে নিলাম, আর এদিকে ফল কেটে নিয়েছি। আমাদের মেয়েদের তো রেগুলার দায়িত্ব, এগুলা করতে হয় এই তো সকাল থেকে। তারপরে আবার এই দেখেন ফজরের ভাত রান্না করতে চলে আসলাম, মানে সেহরির ভাত, আলু ভর্তা আর মরিচ ভাতে দিয়ে। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।